আজকে আমরা নিয়ে এসেছি পনিরের তরকারি। মাহি রান্নাঘর 24 এ আপনাদের মাহি রান্নাঘর। আজকে আমরা ফুলকপি আর আলু দিয়ে পনিরের তরকারি রান্না করব। এই যে আমি পনিরগুলো ভালো মতন কেটে নিচ্ছি, আর এদিকে আমি পনিরগুলো আপনারা আপনাদের মন মতন পিস করতে পারেন, আমি আমার মতন করে পিস করে নিচ্ছি। এই যে একটু পনিরটা একটু শক্ত হয়ে যায়, এজন্য একটু ভালো মতন চাকু দিয়ে কেটে নিতে হয়। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু ভালো মতন গরম করে নিব। আর এদিকে আমি পনিরটার মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা পনিরটা আমরা, আর অন্য পাশের দিকে আমার ফুলকপি আর আলুর মধ্যেও একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি। এই যে আমার ভালো মতন মাখা হয়ে গেছে। পনিরটাও ভালো মতন মিক্স করতে হবে, এটা বেশি আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যাবে। এই যে আমি ভালো একটা একটা করে চারোদিকে ছড়িয়ে পনিরটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি ভালো মতন এপিট ওপিট লাল করে একটু ভেজে নেব। এই যে আমি চারোদিকে ছড়িয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে আমি আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমার এপিট ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পিঠে দিয়ে দিচ্ছি যাতে ভালো মতন ভাজা হয়ে যাক। এই যে দেখুন, এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এভাবে আপনারা নিরামিষ দিন বা একাদশীর দিনে নিরামিষটা এভাবে রান্না করে খেতে পারেন, অনেক মজা হয়। মাছ মাংসর থেকেও বেশি স্বাদ হয় এই পনিরের তরকারিটা খেতে। আমি এবার ফুলকপি আর আলুগুলো ভালো মতন সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। এই যে আমি ভালো মতন ভেজে নিচ্ছি। এভাবে ভেজে রান্না করলে কিন্তু পনিরের তরকারি অনেক মজা হয় খেতে। এই যে দেখুন, আমি ভালো মতন ভাজা করে নিচ্ছি, তেমন একদম লাল লাল করে না, হালকা একটু ভেজে নিচ্ছি। এই যে আমি ভালো মতন তেলটা একটু ঝরিয়ে ভালো মতন এই যে আমি তুলে নিচ্ছি। এই যে আমার পনির ভাজা হয়ে গেছে, ফুলকপি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে এভাবে কিন্তু আপনারা একবার ট্রাই করবেন, অনেক মজা হয় খেতে। যে যখন আমাদের নিরামিষ চলে তখন আমরা এভাবে রান্না করে সবাই পছন্দ করে অনেক, এভাবে আমরা রান্না করি। এই যে আমি ফোড়নের মধ্যে এখানে তেজপাতা আর শুকনো মরিচ দিচ্ছি। আমি যেভাবে রান্না করতেছি এভাবে আমরা বিভিন্ন ইস্কন হোটেলে বা মন্দিরে এভাবে তারা রান্না করে দেয়, এই জন্য তারার মতন আমি একটু ট্রাই করলাম। এই যে এখন আমি একটু সামান্য পরিমাণ কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লাগুক। এই যে আমার ফোড়নটাও রেডি হয়ে গেছে। যেহেতু এটা আমি নিরামিষ রান্না করব, এই জন্য আমি আর অন্য কিছু দেবো না এটার মধ্যে, শুধু আমি এখানে আদা বাটা আর জিরা বাটাটা দিলাম। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে মশলাটা না লাগুক। এবার আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ফুলকপি আর পনির ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, এজন্য এখন একটু লবণটা একটু কমে দিয়েছি। এই দেখুন, ভালো মতন মশলাটা কষাতে হবে। এখানে যেহেতু ভাজা করা, তাহলে ফুলকপি আর আলু সিদ্ধ হতে টাইম লাগবে না, এজন্য আমি একটু মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। এই দেখুন, মশলাটা কষানোর পর তেল উপরে উঠে আসছে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি হালকা, দিয়ে আবার ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লাগুক, এজন্য। এই দেখুন, মশলার কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো মতন মিক্স করে নিচ্ছি। আমি ফুলকপি আর আলুর সাথে একটু মশলাটা কষাবো, এই জন্য বেশি পানি দেই নাই। এই যে আমি অনেকটা সময় নিয়ে কষিয়েছি ভালো মতন। এই যে আমার একদম ঝোল নেই, একদম কষানো হয়ে গেছে। এই যে দেখুন, আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই যে আমি ঝোলের পানিটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি।
প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমার ঝোলটো ফুটে গেছে ভালো মতন। তারপর আমি কিছুক্ষণ 2 মিনিটের মতন একটু ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই যে দেখুন আমার ফুলকপি আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি দেখে নিচ্ছিলাম, দেখেছি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পনিরগুলো। এবার আমি ওটার মধ্যে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতন নাড়াচাড়া করবো। অবশ্যই কিন্তু পনিরের তরকারিটা রান্না করলে এভাবে লাস্টে দিয়ে একটু গরম মশলাটা দিবেন, তাহলে খেতে অনেক মজা হয়। এই যে দেখুন আমার রান্না করা কিন্তু হয়ে গেছে। আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই যে আমার রান্না একদম কমপ্লিট। যাতে পনিরটা একদম নরম তুলতুলে হয়, এই জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম আর কি। এই যে আমার তরকারি রান্না শেষ। এই যে আমি ঢেলে নিচ্ছি। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। পনিরের তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে, আমরা সবাই অনেক পছন্দ করে খেয়েছি। আমি কিন্তু পনিরটা বাড়িতে বানিয়েছিলাম। সবাই ভালো থাকবেন।